আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। তায়াম্মুমের বর্ণনা। হাদিস নাম্বার 312। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরে ছিলাম। আমরা যখন বাইজা বা জাতুল জায়শ নামক স্থানে পৌঁছালাম, তখন আমার হাড়খানা হারিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাড়ের সন্ধানে থেমে গেলেন, আর লোকেরাও তার সাথে থেমে গেল, অথচ তারা পানির কাছে ছিলেন না। তখন লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আয়েশা কি করছেন, আপনি কি দেখেননি? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও লোকদের থামিয়ে ফেললেন, অথচ আশেপাশে কোনো পানি নেই এবং আমাদের সাথেও পানি নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার কাছে আসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুর উপর মাথা রেখে ঘুমিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং লোকদের আটকে রেখেছো, অথচ পানি নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাকে ভীষণ ভর্ৎসনা তিরস্কার করেন এবং আল্লাহ তাআলার ইচ্ছায় যা খুশি তাই করেন। তিনি আমার কোমরে আঘাত করতে লাগলেন। আমার উরুর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থাকায় আমি নড়াচড়াও করতে পারছিলাম না। তিনি ভোরে উঠলেন, কিন্তু পানি ছিল না। তখন আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত নাজিল করেন। অতঃপর সকলেই তায়াম্মুম করে নেন। ওয়াসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আবু বকর পরিবার, এটাই তোমাদের প্রথম বরকত নয়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যে উটে আরোহিত ছিলাম সেটি দাঁড় করালে দেখা গেল হাড়টি নিচে পড়ে রয়েছে। হাদিস নাম্বার 313। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এমন 5টি বিষয় দেওয়া হয়েছে যা আমার পূর্বে আর কাউকে দেওয়া হয়নি। প্রথম, আমাকে এমন শক্তিশালী প্রভাব দেওয়া হয়েছে যে 1 মাসের পথের দূরত্বে অবস্থানকারীদের ওপর তা প্রতিফলিত হয়। দ্বিতীয়, সমগ্র জাহান আমার জন্য পবিত্র ও মসজিদ করা হয়েছে, কাজেই আমার উম্মত যেখানেই ওয়াক্ত হয় নামাজ আদায় করতে পারবে। তৃতীয়, আমার জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে, যা পূর্বে কারো জন্য হালাল ছিল না। চতুর্থ, আমাকে শাফাআতের অধিকার দেওয়া হয়েছে। পঞ্চম, সব নবী প্রেরিত হতেন কেবল তাঁদের সম্প্রদায়ের জন্য, আমাকে প্রেরণ করা হয়েছে সমগ্র দুনিয়ার মানুষের জন্য। পানি ও মাটি পাওয়া না গেলে। হাদিস নাম্বার 314। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি একবার তার বোন আসমার গলার হার নিয়ে কোনো এক সফরে গিয়েছিলেন। ঘটনাক্রমে হারটি হারিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি খোঁজার জন্য লোক প্রেরণ করেন। হারটি পাওয়া গেল এমত অবস্থায় নামাজেরও সময় হলো, কিন্তু সাহাবাদের নিকট পানি না থাকায় তারা বিনা অজুতে নামাজ পড়ল। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করা হলে এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত নাজিল করেন। উসাইদ ইবনে হুযাইর আয়েশাকে বলেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। আল্লাহর কসম, যখন আপনার ওপর কোনো মুসিবত নাজিল হয়েছে তখন আল্লাহ তার বদৌলতে আপনার ও সমস্ত মুসলমানদের জন্য কল্যাণ দান করেছেন। মুকিম অবস্থায় পানি না পেলে। হাদিস নাম্বার 315। হযরত আবু জুহাইম ইবনে হারেস আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরে জামালের মদিনার নিকটবর্তী স্থান দিক থেকে আসছিলেন। এমন সময় তার সাথে এক ব্যক্তির দেখা হলো। সে তাকে সালাম দিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন না, বরং তিনি দেয়ালের দিকে অগ্রসর হয়ে মুখমণ্ডল ও হস্তদ্বয় মাসহ করলেন। তারপর তার সালামের উত্তর দিলেন। মাটিতে হাত মেরে চেহারা ও মাথা মাসে। হাদিস নাম্বার 316। হযরত সায়েদ ইবনে আব্দুর রহমান ইবনে আবজা তার পিতা আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে জানতে চাইলেন, একবার আমার গোসলের প্রয়োজন হয় অথচ আমি পানি পাইনি। এ সময় আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এক সময় আমরা দুজন সফরে ছিলাম এবং দুজনেরই গোসলের প্রয়োজন হয়েছিল। আপনি নামাজ আদায় করেননি, আমি মাটিতে গড়াগড়ি দিয়ে নামাজ আদায় করি। অতঃপর আমি এ ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললে তিনি বলেন, তোমার জন্য তো এটুকুই যথেষ্ট ছিল। অতঃপর তিনি 2 হাত মাটিতে মারেন এবং ফু দিয়ে চেহারা ও উভয় হাত মাসহ করেন। মুখমণ্ডল ও হস্তদ্বয় তায়াম্মুম করা। হাদিস নাম্বার 317। হযরত আম্মার এ ঘটনাটি বর্ণনা করলেন এবং সোবা বর্ণনাকারী তার 2 হাত মাটিতে মারলেন, তারপর তার নিজের মুখের কাছে আনলেন এবং তা দ্বারা নিজের মুখমণ্ডল ও হস্তদ্বয় মাসহ করলেন। হাদিস নাম্বার 318।
হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি ওমরের নিকট উপস্থিত ছিলেন। এমন সময় আম্মার তাকে বললেন, আমরা একটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এবং আমাদের উভয়ের উপর গোসল ফরজ হয়েছিল। আর তিনি নুফিখা ফিহিমা শব্দের অর্থে তাফিল্লু ফিহিমা শব্দ ব্যবহার করেছেন। হাদিস নাম্বার 319। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আম্মার উমরকে বলেছেন, আমি জানাবাত থেকে পাক হওয়ার উদ্দেশ্যে মাটিতে গড়াগড়ি দিলাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। তিনি বললেন, তোমার জন্য মুখমণ্ডল ও হস্তদ্বয় মাসে করাই যথেষ্ট ছিল। হাদিস নাম্বার 320। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মাটিতে মেরে মুখমণ্ডল ও হস্তদ্বয় মাসে করেছিলেন। আল্লাহু আকবার।